হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওটার টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে এটা হতে চলেছে ম্যান্ডি এবং তার দালাল ছর্দি, এবং অবশ্যই ম্যান্ডির ছোটো মা তাকে নিয়ে। তো ম্যান্ডির ছোটো মা অবশেষে মুখ খুলেছে, অবশেষে মুখ খুলে কিন্তু অনেক কথাই সে বলেছে এবং তার মনের কথা, ম্যান্ডির মিথ্যে কথা, ছর্দির অনেক কথাই সে বলেছে। মেনলি ভিডিওটাতে মানে মাধ্যম হিসেবে তিনি ছর্দিকেই রেখেছেন, ম্যান্ডির ছর্দি মানে আমাদের ওয়াইটির বিশ্ববিখ্যাত দালাল, তো তাকেই রেখেছে। তাকে মানে রেখে আর কি সে ম্যান্ডিকেই বেশ কিছু কথা ফেরত দিয়েছে। তো এইটাই ছিল মোটামুটি তার ভিডিও। অনেক কথাই বলেছে। যেহেতু ম্যান্ডি একটা লম্বা চওড়া কমেন্টের রিপ্লাই দিয়েছিল, সেই রিপ্লাই থেকেও তিনি বেশ কিছু কথা বলেছেন। আর তার সাথে সাথে এই দালাল যে অ্যালিগেশনগুলো লাগিয়েছিল তার ছোটো মার ওপর, ম্যান্ডির ছোটো মার ওপর, তো সেইটাও কিন্তু বেশ কিছু কথা তিনি বলেছেন। মানে তিনি পুরো আসলিয়াত যে জিনিসটা সেটা কিন্তু সামনে এনেছেন। প্রথমেই বলি, ম্যান্ডি ছোটো মা কথা অনুযায়ী তিনি সেদিনকে ভিডিওটা করেছিলেন, ভীষণ ক্যাজুয়ালি ভিডিওটা কিন্তু তিনি করেছিলেন। একদম কোনো রকম কোনো মানে তিনি ভাবেননি যে একটা এরকম ভিডিওর জন্য, তার কথা অনুযায়ী এটা, যে এরকম একটা ভিডিওর জন্য এতটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাবে। তাই তিনি একটি নর্মাল ভিডিও করেন এবং সেই ভিডিওটার পর থেকেই কিন্তু সোশ্যাল মিডিয়াতে কেন ম্যান্ডি তার মানে দেখতে যায়নি ওই তার মানে ফ্যামিলি যে সদস্য আর কি ভর্তি ছিল হসপিটালে, তো সেইটা নিয়ে অপারেশনে কেন যায়নি ম্যান্ডি। আর সেই দিন আরও মুশকিলটা হয়ে গেছে যে সেই দিন বাড়িতে যেহেতু মানে ওই সব দিদিরা গেছিলো, দিদিদের মহামিলন ছিল, তো সেই নিয়ে মেনলি জিনিসটা হয়েছে যে কারুর পৌষ মাস আর ওদিকে কারুর সর্বনাশ। তো আজকে ম্যান্ডির যেটা ছোটো মা বললেন যে সেদিনকে যার অপারেশন ছিল মানে তার ফ্যামিলি মানে ছাড়া সেখানে সমস্ত পরিবারের বড়রা উপস্থিত ছিল বা গার্জেনরা উপস্থিত ছিল। সেখানে কিন্তু ম্যান্ডির শ্বশুর শাশুড়িও উপস্থিত ছিলেন। যেহেতু ম্যান্ডির মানে বাড়ির তরফ থেকে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি উপস্থিত ছিলেন, তো সেহেতু ম্যান্ডি স্যান্ডিকে মানে না গেলেও কোনো ব্যাপার না। এখন ছোটো মা এই কথাটা বললেন ঠিকই, কিন্তু আমার যেটা মনে হয় যে স্যান্ডি যেহেতু একজন, ম্যান্ডি না গেলেও চলতো, কিন্তু স্যান্ডি যেহেতু ওই বাড়িরই ছেলে এবং তার দাদার যেহেতু এরকম একটা অপারেশন, স্যান্ডির কিন্তু ওখানে উপস্থিত থাকা উচিত ছিল। নর্মালি কিন্তু মানে থাকে, ঠিক আছে, এরকম ধরনের ইয়েতে বাড়ির একটা ছেলে কিন্তু থাকে, তার যদি কোনো রকম কাজকর্ম বা মানে সেরকম অফিস কাছারি কিছু না থাকে, সে যদি ছুটি পায় বা সে যদি অ্যাভেলেবেল থাকে, সে কিন্তু সেখানে উপস্থিত থাকে। আর একটা কথা ছোটো মা বলেছেন যে ম্যান্ডি শ্বশুরমশাই স্পেশালি এই কারণে গেছিলেন আরও, যে ডাক্তারদের সঙ্গে তিনি খুব ভালো কথাবার্তা বলতে পারেন। এইখানেই আমার একটা বক্তব্য আছে, সেটা হচ্ছে স্যান্ডি তো ধরুন নর্মালি যদি ডাক্তারের সাথে কথা বলে, আমার মনে হয় আরও বেটার বলতে পারবে সুন্দরভাবে, বা সে হয়তো, কিন্তু সেই দায়িত্বটাও কিন্তু সে নেয়নি। সেটা হয়তো ছোটো মা যেহেতু তাদের পারিবারিক কেচ্ছা, সবাই তো আর চায় না যে পারিবারিক অশান্তি কেচ্ছাগুলো বাইরে আসুক, সেটা হয়তো ঢাকার চেষ্টা করছে। আচ্ছা, এবারে দালাল মানে ম্যান্ডির ছর্দি, মানে ম্যান্ডি যাকে মানে প্রোভাইড করেছিল সমস্ত ইনফরমেশন, তো সেখানে ছর্দিকে বেশ কিছু কথা বলতে বলেছিল অবশ্য করেই এই ছোটো মা সম্পর্কে। তো ছর্দি একদম সেগুলোকে মুখস্থ করে বলে দিয়েছে, কিন্তু কিছু কথা তার মধ্যে ছোটো মা কিন্তু আজকে ক্ল্যারিফাই করেছে। যেমন সেখানে সেদিনকে ছর্দি বলেছিল, মানে ম্যান্ডির ছর্দি আর কি, মানে দালাল যে বলেছিল যে এই যখন ম্যান্ডির অপারেশন হয়েছিল, সিস্ট অপারেশন হয়েছিল, তো সেই সময় ওই ম্যান্ডিকে কিন্তু কেউ করেনি, তখন কিন্তু ওই আকাশ পাপড়িদের মোড়া এসেছিলো এবং পাপড়ি কিন্তু সমস্ত জিনিসটা করেছিল, মানে দেখা মানে খাওয়া দাওয়া সমস্ত রান্না বান্না সব কিছু। এখানে কিন্তু অনেকগুলো রিজন আছে পাপড়ি কেন করেছিল। পাপড়িরাও দেখেছিল যে ম্যান্ডি একজন বড় ইউটিউবার, এবং সেই সময় এসে যদি সেই ম্যান্ডি সেবা যত্ন করে, প্রত্যেক দিন ব্লগ হবে, এবং আমরা তো দেখেওছি মোটামুটি একটা ওটি হওয়ার পরও দিব্যি সেখানে মানে ওটি হওয়ার পরও একটা পিকনিক মুডেই তারা ছিল এবং সেখানে সমস্ত কিছু করেছে। তো সেখানে কিন্তু ছোটো মাদের এন্ট্রি পাওয়াটা মুশকিল ছিল। ছোটো মা যেটা বলছেন যে আমি কি সত্যিই কিছু করিনি ম্যান্ডিকে। যখন ম্যান্ডির বেবি হয়েছিল, যখন মেয়ে হয়েছিল ম্যান্ডির, তখন কিন্তু সেই প্রেগনেন্সির টাইমটা তখন কিন্তু ম্যান্ডি ব্লগ করতো না, ছোটো মাও ব্লগ করতো না, আর দালাল কোথায় ছিল। তো সেই জন্য তখন কিন্তু সেই জিনিসগুলো সামনে আসেনি। মানে তখন কিন্তু এই ছোটো মা ম্যান্ডিকে অনেকভাবে হেল্প করেছেন। মানে কীভাবে হেল্প করেছেন, যেটা ছোটো মা বলেছেন যে সেই সময় যেহেতু ওনাদের পৌরোহিত্যটা মানে যজমান যেটা আর কি, পৌরোহিত্যটা ওনাদের পেশা, তো সেই হিসেবে
চাল ডাল অনেক পাওয়া যায়, আমরা প্রত্যেকেই জানি। তো চাল ডাল দেওয়া, সবজি দেওয়া, তখন স্যান্ডি সেরকমভাবে কোনো কাজ করতো না, তখনও করতো না। তো যাই হোক, তো তাদের আর্থিক সব কিছু দেখে শুনে আর্থিক যেটা অতটা সচ্ছলতা ছিল না, তো ছোটো মা অনেক হেল্প করেছে এবং আরও বোধহয় তিনি হেল্প করেছেন, সেগুলো হয়তো তিনি আর পুরোটা বললেন না। এখন ব্যাপারটা হচ্ছে, সেই সময়কার কথা ম্যান্ডি ভুলে গেছে বা বলার প্রয়োজন বোধ করেনি, এবং ম্যান্ডি ভাবেও নি যে ছোটো মা সেই কথাগুলো এসে এভাবে এখানে বলে দেবে। ম্যান্ডির বক্তব্য অনুযায়ী যেহেতু ম্যান্ডি সেই সময় কেউ কিছু করেনি, সেজন্য ম্যান্ডি করবো না, এরকম একটা ব্যাপার। তো আজকে দেখলাম ছোটো মাও বলেছে যে আমারও সংসারে যখন আমার হাজব্যান্ড বা ওনার ছেলে অসুস্থ ছিল, হসপিটালে ছিল, তখনও কিন্তু ম্যান্ডি ওরা কেউই কিছু করেনি। ইনফ্যাক্ট আরও একটা জিনিস এখানে গুরুত্ব পাবে, আজকে ছোটো মা তার যে জায়ের ছেলের জন্য হসপিটাল, তারাও কিন্তু কিছু করেনি, কিন্তু তবু ছোটো মা কিন্তু তাদের জন্য করেছেন। মানে ব্যাপারটা হচ্ছে, কেউ করেনি মানে আমিও তাকে করব না, এরকম একটা মনোভাব ওনার নয়, যেটা ওনার কথা শুনে বোঝা গেল, বা উনি যেটা বলতে চাইলেন। এখন এর ভেতরের সত্যতাটা সেটা ম্যান্ডি ওরাই জানে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই জিনিসটা এসেছে না, সেই জন্য এতটা বড় একটা মানে এটা ব্যাপার হয়ে গেছে একটা। এখন কি হলো, এখন দেখতে গেলে ম্যান্ডির ছোটো মা এবং ম্যান্ডির মধ্যে, এবং ওরা তো পাশাপাশিই থাকে, একটা মানে অন্যরকম গৃহযুদ্ধ শুরু হয়ে গেল, সাইলেন্ট একটা গৃহযুদ্ধ, ঠিক আছে। এরা কি আর ঝগড়া করবে? ঝগড়া করবে না, কিন্তু একটা ওই মনোমালিন্য, একটা মন কষাকষি শুরু হয়ে গেল। আর এইটা কেন হলো না, দালাল যেভাবে ভিডিওটি করলো, মানে ওর তো ধরুন একটা কেউ যদি আগুনের ফুলকি দিয়ে বলে তুমি ভিডিও করো, তো সে আগুন জেলে তারপর ভিডিও করবে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো সে তো একটু অতিরঞ্জিত করে ভিডিও করে। ম্যান্ডি ইনফরমেশনগুলো দিয়েছে ঠিকই, এখন সেগুলো বলার মধ্যে তো একটা অনেক রকম ভঙ্গিমা আছে না, মানে ওয়ে অফ টকিং তো একটা ব্যাপার আছে, তুমি কিভাবে সেটা দর্শকদের সামনে প্রেজেন্ট করবে। এখন ও তো যেভাবে দর্শকদের সামনে সেটাকে প্রেজেন্ট করে, মোটামুটি মানে যার বিরুদ্ধে বলছে ও তখন একদম তাকে ছুলে রেখে দেয়, ঠিক আছে। সে মানে একবারও ভাবে না যে আজকে ধরুন ওর কাছে ওইটা একটা ভিডিও টপিক, কিন্তু এটাও তো ঠিক, আজকে ম্যান্ডি এবং ছোটো মা এরা তো সব সারা জীবন ধরুন একসাথেই থাকবে, তাই না, মানে একটা ফ্যামিলির তো অংশ। তো সেক্ষেত্রে তাদের মনোমালিন্য তাদেরকে রোজ ফেস করতে হচ্ছে একে অপরকে, শুধু এই দালালকে তো আর ফেস করতে হচ্ছে না। তো দালাল তো ফেস করছে না ছোটো মাকে ডেলি, কিন্তু ম্যান্ডিকে ছোটো মাকে ডেলি ফেস করতে, যদিও ম্যান্ডি ভাবছে না, ম্যান্ডিও যে কমেন্টের যে অ্যান্সারটা দিচ্ছে, কারণ ম্যান্ডি তো চাইছে কন্ট্রোভার্সি, কারণ ম্যান্ডির কাছে হচ্ছে কন্ট্রোভার্সিটাই সব, কন্ট্রোভার্সি তাহলে ভিউজ হবে না। আর আজকে ম্যান্ডির প্রচুর পয়সা, হ্যাঁ ম্যান্ডি এই যে জিনিসগুলো করে বেড়াচ্ছে, যেমন একটা কেস করেছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিরুদ্ধে, বা আরও যে ধমকি দিচ্ছে, এটার তো একটাই মেন কারণ যে ওর কাছে প্রচুর পয়সা। ও ভাবছে আমি টাকা পয়সা দিয়ে আমি যা খুশি করতে পারি, মানে আমি তিলকে তাল বানাতে পারি, আমি আমার যে মানে অন্যায়গুলো সেগুলো আমি দেখতে পাবো না, ঠিক আছে, যা খুশি করতে পারি আমি। তো সেইটাই ও করছে। এবার ম্যান্ডি যেহেতু আজকে ধরুন প্রচুর টাকা পয়সা, বা ম্যান্ডিকে যেহেতু সবাই চেনে, বা ম্যান্ডি একজন বড় ব্লগার, মানে নামটা সবাই আর কি জানে, তো সেক্ষেত্রে ওই যে জিনিসটা আর কি, মানে ও ভাবছে যে আমি আর ধরাকে সরাগান ভাবছে। এবার ও যে সমস্ত ইনফরমেশনগুলো ছোটো মার বিরুদ্ধে যে ওখানে দিল ওই দালালকে, দালাল যেভাবে সেটাকে প্রেজেন্ট করলো, খুবই সেটা মানে জঘন্যভাবে করেছে, ঠিক আছে। আর এটা অবশ্যই ম্যান্ডির তো এখানে প্ররোচনা ছিল, ম্যান্ডিও চেয়েছে যে এটা প্রেজেন্ট হোক, এটা বাইরে বেরোক। ওই যে বললাম, ম্যান্ডি আমি বলবো না, হ্যাঁ তুমি আমার হয়ে, ম্যান্ডির হয়ে মনের কথাটা দালাল দিদি বলে দিয়েছে। এবার দালাল দিদি এমনভাবে বলেছে যে ছোটো মা দেখলাম আজকে বসে সেগুলোকে সব ক্ল্যারিফাই করছে। প্রত্যেকটা সংসারেই একটা অশান্তি, কিছুটা মনোমালিন্য, কিছুটা এরম জয়েন্ট ফ্যামিলিতে থাকে, ঠিক আছে, কিন্তু তারপরও সব থেকে শেষ কথা যে তারা একটা ফ্যামিলিরই মানে ব্যাপার, ঠিক, সবাই একই। তো এক্ষেত্রে আজকে যে মানে ম্যান্ডি যে জিনিসটা করলো, সেখান থেকে ম্যান্ডি তো ওই বাড়ির সদস্য ছিল, তাহলে ম্যান্ডির কি উচিত ছিল, যখন এরকম একটা ঘটনা বা সবাই সোশ্যাল মিডিয়াতে বলছে তো কি হয়েছে, কিন্তু যেহেতু ও ওই বাড়ির বউ, তাহলে ওর তো উচিত ছিল যে সেই ঘটনাগুলোকে অ্যাটলিস্ট চাপা দেওয়া, বা চুপ করে থাকা, বা কোনো কিছু ইনফরমেশন ওখানে একটা মানে পিন কমেন্ট করলো ওর কমেন্ট সেকশনে, ম্যান্ডির কমেন্ট সেকশনে একটাতে অ্যান্সার দিল, রিপ্লাই দিল, এবং সেটাকে আবার পিন কমেন্ট করে দিল। তো এই যে জিনিসগুলো ম্যান্ডিও করেছে, এগুলো তো ঠিক না, তাই না। আজকে ছোটো মা যেটা, আবার ম্যান্ডি এটাও বলেছে যে আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আমি ভিউজ কামাতে চাইনি, যারা কামাচ্ছে তারা সে কামিয়ে নিচ্ছে, ঠিক আছে, মানে ছোটো মাকে ঠুকছে, মানে ছোটো মার সঙ্গে ম্যান্ডির সম্পর্ক কোনো না কোনোভাবে খারাপ, সেটা বোঝাই যাচ্ছে, ঠিক আছে, সেটা যে কোনো কারণেই হতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই জিনিসটাকে এখন দর্শকদের সামনে প্রেজেন্ট করে দিচ্ছে যে সম্পর্ক খারাপ। এই যে আজকে ম্যান্ডির ছোটো মা বলছে যে
মানে আমার এই জিনিসটাকে বিশাল সোশ্যাল মিডিয়া হয়ে গেছে। ব্যাপারটা তো তা নয়, ব্যাপারটা হচ্ছে তাকেও এটা বুঝতে হবে, তিনি যখন একটা ওই রকম ভিডিও করে মানে ছাড়লেন, মানে ওরকম একটা ভিডিও, তো তার ফ্যামিলি, যেহেতু ম্যান্ডি তো একজন বিশাল বড় ব্লগার, ঠিক আছে, তো সেক্ষেত্রে ম্যান্ডিকে প্রত্যেকে চেনে, আর এই সমস্ত কেচ্ছা ঝগড়াঝাটি এই বিষয়গুলোতে একটুখানি বেশিই চেনে, মানে যেগুলো একটুখানি মানে কেচ্ছা টাইপ আর কি বলতে চাইছি। তো সেক্ষেত্রে ম্যান্ডিকে সবাই ম্যান্ডির দিকে আঙুল তুলবে বা করবে, সেটা উনিও ভাবেননি। তো এখন ব্যাপারটা হচ্ছে মোটামুটি দালাল মানে ম্যান্ডির ছর্দি ম্যান্ডির কিন্তু গৃহযুদ্ধ একটা লাগিয়েই দিল, মানে যেটুকু হয়তো একটু সাইলেন্টভাবে ছিল, একটু চাপা ছিল, ঠিক আছে, সুপ্ত অবস্থায় ছিল, সেটা কিন্তু মোটামুটিভাবে একটা মানে একটুখানি ঝাঁকুনি হয়েই গেল। এবারে এই যে ম্যান্ডির ছোটো মা, আমরা একটা সময় দেখেছিলাম ম্যান্ডির ওই কর্মকাণ্ডের পর থেকে ম্যান্ডির সঙ্গে ম্যান্ডির ছোটো মায়ের কিন্তু কোনো বাক্যালাপ ছিল না, সেটা কিন্তু ছোটো মা আজকে বললেন। এবং যখন ম্যান্ডির বাবা মারা গেছিলো তখন কিন্তু তারপরও ছোটো মা গেছিলো সেখানে। তো কোথাও না কোথাও মানে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এরা একটা ফ্যামিলির অংশ। এবার সেখানে ধরুন আজকে ঝগড়া তো কালকে ভাব হয়ে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই ধরনের ঘটনাগুলো কিন্তু মনে থেকে যাবে। আজকে যেমন ছোটো মা যখন দেখলাম কথাগুলো বলছে, এই যে ম্যান্ডি বলেছে যখন স্যান্ডির অপারেশন হয়েছিল তখন কেউ ছিল না, কেউ 50 পয়সা দিয়েও সাহায্য করেনি, ম্যান্ডির যেটা পিন কমেন্টের অ্যান্সারে লিখেছিল। কিন্তু ম্যান্ডির ছোটো মা বলছে যে আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু আমরা সেখানে দেখতে গেছিলাম, এবং ম্যান্ডি ছোটো মা যেটা বললো আমি কিন্তু ফল নিয়ে গেছিলাম, তো আমি কি সেখানে ফল নিয়ে গিয়ে আমি সেখানে কি ফলটা দেখিয়ে বলবো হ্যালো গাইজ আমি দেখো দেখতে এসেছি? কথাটা ওনার ঠিকই, অ্যাকচুয়ালি কী হয়ে গেছে না, সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখানো হচ্ছে না, এরা যা কিছু ব্লগে দেখাচ্ছে না, তো মানুষ ভাবছে চলো কিছুই হচ্ছে না, কিছুই করেনি, এই যে একটা ব্যাপার হয়ে গেছে। কিন্তু সব কিছু তো ভিডিও করা যায় না, ভেতরে ভেতরে এমন অনেক জিনিসই ওরা হয়তো করে, সবটা প্রেজেন্ট করে না, এটাই হচ্ছে ব্যাপার, সেটা দু তরফেরই। এখন ওই সময় ম্যান্ডির অপারেশনের সময়, সিস্ট অপারেশনের সময় আকাশ পাপড়ি এসে যে ওদের ওখানে ছিল সেটাও কিন্তু ভিউজের জন্যই, ঠিক আছে, কারণ ওরা একজন বড় ব্লগার, তাহলে ওখানে এসে থাকলে তুমি আকাশ পাপড়িরাও ব্লগ করে, তো ওরাও ম্যান্ডিকে দেখাবে, আবার ম্যান্ডির ক্ষেত্রেও একটা বেশ একটা ভ্যারিয়েশন হবে, সব কিছু মিলেমিশে প্লাস একটা হেল্পও হয়ে যাবে। তো সব কিছু মিলেমিশে ছিল, এবং সেই সময় যদি ম্যান্ডির ওই অপারেশনের সময় যদি ছোটো মা বা এরা যদি দেখাশোনা করতো, এরা তো আর ব্লগ করে না, বা এদের তো পপুলারিটি ফেস নয়, তাই না? তো সেক্ষেত্রে তো ম্যান্ডিরও অতটা হয়তো ভিউজ হতো না, বা বাকি কারুর কোনো কিছু মানে উপকারী হতো না। তো ব্যাপারটা হচ্ছে মোট কথা যেটা দাঁড়ালো যে ম্যান্ডির একটা মানে এক্ষেত্রেও আমরা দালালকে দোষী বলছি, ঠিক আছে, কিন্তু ম্যান্ডির তো একটা নিশ্চয় ন্যূনতম জ্ঞান হওয়া উচিত ছিল যে আমি ছোটো মার এই যে কথাগুলো আমি বলছি দালালকে, দালাল যেভাবে প্রেজেন্ট করবে সেটাকে, কারণ এর আগে তো দালালের ভিডিও ডেফিনেটলি জানেও কীভাবে কী করে, ঠিক আছে, তো সেখানে যথেষ্ট মানে নোংরাভাবে প্রেজেন্ট করে। তো সেক্ষেত্রে সেইটা শুনে ছোটো মায়ের কী এফেক্ট হতে পারে, মানে আমরা তো দেখেছি ম্যান্ডির জাস্ট সামনেই মানে পাশের বাড়িটাই হচ্ছে মানে ছোটো মার বাড়ি, সেক্ষেত্রে তুমি পাশের বাড়ির কারুর সম্পর্কে তুমি ওয়াইটিতে তুমি দালাল প্রোভাইড করে ভিডিও করাচ্ছ, এটা তো সত্যি মানে কি বলবো, যার কারোর খারাপ লাগবে, তাই না? কারণ এইটা তুমি তোমার নিজের বাড়ির সদস্য, যদি দুটো কথা খারাপও লেগে থাকে, আমি যদি ধরেও নিই যে ম্যান্ডির খারাপ লেগেছে হয়তো ছোটো মা যে জিনিসটা করেছে, ভিডিও করেছে বা সেই জিনিসটা সামনে এসছে, তাহলে তো পাশের বাড়ি যখন ছোটো মাকে তো সে এমনিই বলতে পারতো মুখে, তাহলে এইরকমভাবে সোশ্যাল মিডিয়াতে গোটা সোশ্যাল মিডিয়াতে এরকমভাবে কেন সেটা ছোটো মাকে ছোটো করা, তাই না? এই বিষয়টা তো অবশ্যই ভাবার আছে। আজকে ম্যান্ডি শ্বশুর শাশুড়ির সঙ্গে তারপরে বাকিদের সঙ্গেও কিন্তু ছোটো মার বেশ ভালোই সম্পর্ক, এখন যেটা ছোটো মার কথা শুনে মনে হচ্ছে ম্যান্ডির সঙ্গে খুব একটা সম্পর্ক নেই। কিন্তু দেখো এটাও দেখিয়েছে যে ছোটো মা কিন্তু ম্যান্ডির বাড়ি থেকে মানে যেটা আবার ম্যান্ডি পরে ভিডিওতে মেনশন করেছে যে বেশ কিছু বিয়ে বাড়ি গেছিলো, তো বেশ কিছু গয়না সে নিয়ে গেছিলো, সেই গয়নাগুলো পরে ফেরত দিয়ে গেছে, মানে সম্পর্ক একদম নেই বলে চলে আছে। তাহলে যখন এরকমই একটা সম্পর্ক আছে তাহলে ম্যান্ডি তো পারতো পাশেই যখন বাড়ি ছোটো মার সঙ্গে সেই জিনিসটা ক্লিয়ার করে নিতে, সেটা না করে সে দালালকে বললো যে হ্যাঁ ছোটদি তুই ভিডিও কর এবং আমি তোকে এই ইনফরমেশনগুলো দিচ্ছি, কারণ এমন কিছু ইনফরমেশন সেখানে দেওয়া হয়েছে যেটা কিন্তু দালাল মানে নিজেই সেটা করতে পারবে না। আজকে ম্যান্ডি যতই বলুক যে দালালের সঙ্গে ওর মানে ব্যক্তিগত সম্পর্ক, ওর কোনো সোশ্যাল সম্পর্ক নেই, মিথ্যা কথা, ওর দালালের সঙ্গে যতটুকু সম্পর্ক সোশ্যাল সম্পর্কই আছে, এবং সোশ্যাল সম্পর্কটা যাতে ভালো হয়, ভালোভাবে সেটাকে মেনটেন হয়, সেই জন্য ব্যক্তিগত সম্পর্ক স্থাপন করা হয়েছে, এটাই হচ্ছে ব্যাপার। এখন ব্যাপারটা হচ্ছে দালাল প্রত্যেকটা জায়গায় মানে এই ধরনের দালাল সবসময় বসে থাকে, ঠিক আছে, কোথায় কি দেখবে, কোথায় কি ঝগড়াঝাটি দেখবে, কোথায় কি এই দেখবে, কোথায় কি ওই দেখবে, এবং সেটাকে তিল যদি দেখে সেটাকে তাল করে প্রেজেন্ট করবে, এটাই হচ্ছে দালালের ভিডিও। মানে বাকি সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করছে এবং দালাল যেখানে ভিডিও করছে, হ্যাঁ দালাল অবশ্য নিজেকে কন্ট্রোভার্সি কুইন মনে করে, তো ও এমন ভিডিও করে
মোটামুটি একদম পুরো কন্ট্রোভার্সি কুইন নাকি অন্য কিছু সেটা কেউ বুঝতে পারবে না, মানে হঠাৎ করে কেউ ভিডিও দেখলে বুঝতেই পারবে না যে সে ভিডিও করছে না ঝগড়া করছে। হ্যাঁ, উইথ অ্যাকশন ঝগড়া করে সে একদম পুরো ভিডিওতে। যাই হোক, মানে যেটা হলো জিনিসটা খুবই খারাপ হলো, কারণ ম্যান্ডিকে তো আলটিমেটলি তার ছোটো মাকে মানে ফেস করতে হবে। তো মানে সম্পর্ক হয়তো একদিন ঠিকই হয়ে যাবে, কিন্তু আজকে এই সময়টায় সব সম্পর্কগুলো একটু ওলটপালট হয়ে গেল, এবং সেখানে কিন্তু কোথাও না কোথাও ভূমিকাটা ম্যান্ডির তো আছেই, দালালেরও অবশ্যই আছে। কারণ দালালের যতটা ভূমিকা নেই, এখন ছোটো মা তো ডাইরেক্ট ম্যান্ডিকে বলতে পারে না, হ্যাঁ, ওর নামও নিয়ে এসে বলেনি। তো সেই জন্য দালালকে মাধ্যম করে কিন্তু বলছে। আর একটা কথা বলবো যে ম্যান্ডি ভাবে টাকা পয়সা দিয়ে সব কিছুই কেনা যায়, কিন্তু টাকা পয়সা দিয়ে যারা তোমার মানে দুঃখের সময় বা তোমার মানে মুশকিলের সময় তোমাকে সাথ দিয়েছে, যখন তোমার বেবি হয়েছিল তখন তোমার তো টাকা পয়সা ছিল না, তারা তোমাকে এই করে, তাই সময় বলবে অনেক কিছুই। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। চ্যানেলটা ভালো লাগলে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাকে অবশ্যই প্রেস করবেন, তাহলে আমার ভিডিও নোটিফিকেশন সব থেকে আগে পৌঁছে যাবে। বাই, সবাই খুব ভালো থাকবে।